এবং এরই সাথে সাথে স্মরণ করি পরমানন্দ আমাদের দাবি দাবা পাচ্ছি না। 170 টাকার মধ্যে আমরা কিছুই করতে পারছি না। 170 টাকার মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া ভালোভাবে করাতে পারছি না। তাছাড়া আমরা প্রধানমন্ত্রীকে বলছি আমাদের 300 টাকা মজুরি দিতে হবে। 300 টাকা মজুরি না দিলে আমরা কিভাবে লেখাপড়া বাচ্চা কাচ্চার করাবো, নিজে কি খাবো? ভালো আমাদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে ভালো একটা কিছু চাকরি পাচ্ছে না। বাস্তবতা হলো যে চায়ের দাম কম থাকার কারণে মালিকরা এটা বলতেছে সবসময়। আমরা ধারাবাহিক দেখতেছি বিভিন্ন বাগান বন্ধ হয়ে যেতেছে। আমরা চাই চায়ের ন্যায্য একটা দাম মূল্য হোক, পাশাপাশি আমাদের যে 170 টাকা মজুরিতে আমরা চাকরি করি, এই 170 টাকা মজুরিতে কোনো অবস্থায় চলা আমাদের সম্ভব না। সেই চা বাগানে সুবন কাজের কর্ম পরিবেশ আইনে কিন্তু বলা আছে সকল নারীদের জন্য সুবন কাজের কর্ম পরিবেশের কথাটা, কিন্তু আমাদের চা শ্রমিক নারীদের বেলায় দেখা যাচ্ছে সুবন কাজের কর্ম পরিবেশের কথা তো দূরের কথা, আমরা যে সেকশনে কাজ করি সেখানে না আছে প্রক্ষালনের ব্যবস্থা, না আছে শৌচাগার, না আছে সুপেয় পানির ব্যবস্থা, না আছে যাত্রী ছাউনি। যখন আমরা রোদেও পড়ি এবং বৃষ্টিতেও ভিজি, আমরা যখন বৃষ্টিতে ভিজি সেই সময় কিন্তু বজ্রপাতের অনেক সম্ভাবনা, চা শ্রমিক নারীদের উপরে কিন্তু বজ্রপাতেরও কিন্তু ঘটনা রয়েছে। কিন্তু চা শ্রমিকরা 200 বছর যাবৎ এই দেশে বসবাস করে এখন পর্যন্ত ভূমির অধিকার চা শ্রমিকরা পায় না।